আবারও কিন্তু এখানে উত্তপ্ত পরিস্থিতি, পাটকেল নিক্ষেপ আবারও বর্তমানে কিন্তু আবারও মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে এই ধানমন্ডি বুথ। এই মধ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং কিন্তু বেশ আবারও যেমনটা বলছিলাম যে থেমে থেমে কিন্তু এখানে সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষের আসলে এখানে কিন্তু পুলিশ প্রশাসন একপাশে, ছাত্র জনতার মাঝখানে কিন্তু বেশ ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু আবারও সেই রণক্ষেত্রে পরিণত হতে চলেছে। তবে এখানে কিন্তু কারো ওপর কাউকে ধরা বা ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয়নি। এখনও কিন্তু দুই পক্ষের জায়গায় অনড় অবস্থানে আছেন। তবে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং দৃঢ় অবস্থানে কিন্তু রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বিজিবি সদস্যরা এখানে যোগদান করেছেন, পুলিশ প্রশাসনের লোকজন এখানে আছেন এবং আসলে এখানে বিষয়টা হয়ে গেছে এরকম যে চারপাশ থেকেই এই ছাত্র জনতারা ইটপাটকেল নিক্ষেপের যে বিষয়টা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তার প্রেক্ষিতেই কিন্তু এখানে বর্তমানে দৃঢ় অবস্থানে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা। তবে এখন বর্তমানে এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে আবারও ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং এখন আবারও তারা কিন্তু থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ করছেন। তবে এই বিষয়টি আসলে ঠিক কিভাবে বন্ধ করা যাবে সে বিষয়ে আমরা কিন্তু জানতে চেয়েছিলাম রমনার ডিসি যিনি আছেন তার কাছে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা সাধ্যমতো চেষ্টা করছেন বুঝিয়ে শুনিয়ে আশ্বস্ত করে এখান থেকে তাদেরকে সরানোর, কিন্তু তারা একেবারেই তাদের দাবিতে অনড়। তারা 32-এ অবস্থান করবেন এবং 32-এ শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবশিষ্ট স্মৃতি আছে সেই স্মৃতি একেবারে নিঃশেষ এই জনতা এবং সেই তাদের অবস্থান এবং এখানে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা সেটা কিন্তু আবারও বেড়ে গেছে এবং বর্তমানে কিন্তু আবারও সেই ঠিক বৃষ্টির মতো কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে।